এই ধর্মটা শুরুটা কখন হলো, সেটা একটা, যে ধর্মটা ব্যাপারটা কি, ধর্ম শুরুটা কখন হলো, এইটাই একটু জানাটা দরকার। তা না হলে আমরা অনেক সময় বুঝতে পারি না তো ধর্মটা আসলে কি। আর ধর্ম মানেই যখনই মনে হয় যে ধর্মটা হচ্ছে একটা নানা রকমের ডুজ অ্যান্ড ডোন্টস, নানা রকম এটা করো এটা করো না, এরকম ভাব। কিন্তু ধর্মটা কি জিনিস সেটি আমরা বৃহদারণ্যক উপনিষদে পাই। যখন বৃহদারণ্যক উপনিষদে একদম শুরুতেই ওখানে বলছেন যে যিনি সর্বব্যাপী সেই চৈতন্য, যাকে আমরা ব্রহ্ম বলি, যে সেই আত্মা, পরমাত্মা, তিনি একবার চতুর্দিকে তাকিয়ে দেখলেন, আচ্ছা আমি ছাড়া আর কে আছে। আর কি অদ্ভুত ব্যাপার, কোথাও তিনি কাউকে খুঁজে পেলেন না। তিনি দেখলেন যে সর্বত্র শুধু তিনিই রয়েছেন, তিনি ছাড়া আর কেউ নেই। তখন আমার খুব দুঃখ হলো। দুঃখটা কি? যে একাকিত্বের দুঃখ। আমি বড় একলা, আমার কেউ কেউ নেই কাছে। তো সেই কারণেতে মানুষও কখনো একা থাকতে চায় না, সে সবসময় সঙ্গে আরো কোনো লোকজন চায়। তো এইটা ভগবানের যখন এইটা হলো যে আমি একাকিত্ব, তখন তিনি কি করবেন? তখন তিনি নিজেকে দুটো ভাগে ভাগ করলেন। তো নিজেকে দুটি ভাগে ভাগ করে, অর্থাৎ তিনি দুটি ভাগ মানে তিনি সৃষ্টি করলেন, নিজের থেকে সৃষ্টি হলো। তো বৃহদারণ্যক উপনিষদের একেবারে ওই ফার্স্ট চ্যাপ্টারেতেই রয়েছে, অগ্রে ইদম পুরুষাবিদ আত্মা ইব আসিত। অগ্রে, আগেতে, অর্থাৎ প্রথমে, সৃষ্টির আগে, ইদম পুরুষাবিদ, এই যে পুরুষ, যিনি সবার অন্তরের মধ্যে রয়েছেন, সর্বত্র ব্যাপী আত্মা, তিনিই ছিলেন, আর কেউ ছিলেন না। তিনি কি করলেন? স অনুবীক্ষ, বীক্ষ মানে দেখা, অনুবীক্ষ, তিনি ভালো করে দেখলেন, অনুসন্ধান করে দেখলেন যে তিনি ছাড়া আত্মা না অন্যত না অপশ্যত, আত্মা ছাড়া আর কাউকে তিনি দেখতে পেলেন না, তিনি আর কেউ নেই। তখন উনি বললেন, অহম অস্মি স্ব, আমি শুধু আছি, অহম অস্মি, আমি শুধু আছি। এখন তারপরে তার মনে হলো যে না, আমি আরেকজন কিছু হতে হবে। সবই না এমে রেমে, রেমে মানে রমায়তি ইতি রেমে, তখন আনন্দটা হচ্ছে না। তো রমায়তি মানে আনন্দ, তো সবই ন এবার রেমে, তার আনন্দ হচ্ছে না। আনন্দ না হলে তো হবে না, তখন কি আনন্দ জন্য তিনি কি করলেন? দ্বিতীয়ম ঐচ্ছাত, তিনি দ্বিতীয় সৃষ্টি করলেন, দুই সৃষ্টি হলো। তো আমাদের বোম্বের ওই কাছাকাছি একটা আইল্যান্ড আছে, সেখানে অনেকে যায়। তো সেখানেতে একটা খুব বিশাল বড় একটা স্ট্যাচু আছে, অর্ধনারীশ্বর। আমি অনেক কাল আগে একবার গেছিলাম, দেখে এসেছিলাম। তো ওখানে অর্ধনারীশ্বরের এই মূর্তিটা আছে। তো আমার যতদূর মনে হয় যে ওই যে পর্তুগিজ যারা, ওরা ওখান থেকে আসার সময় ওটা দেখে, ওরা তো অত বোঝে না, এখন ওরা গিয়ে সেটাকে একটু বিকৃত করে দিয়েছিল, ওই মূর্তিটাকে। অসাধারণ বিশাল মূর্তি। আর সেই মূর্তিটা হচ্ছে সৃষ্টির প্রথম ঈশ্বর, যিনি সর্বব্যাপী, যিনি, তিনি নিজেকে সৃষ্টি করছেন কিভাবে? দুই, দুই মানে অনেক, দুই মানে এক আর দুই না, দুই মানে অনেক সৃষ্টি হলো। এবং সমস্ত সৃষ্টি যখন হয়ে গেল, তখন তিনি দেখলেন যে একটা নিয়ম করে না দিলে তখন খুব অসুবিধে হচ্ছে। নিয়ম না করলে তখন সেটা সৃষ্টিটা ঠিক মতো হচ্ছে না। সেই নিয়মটা যখন করলেন, তখন তিনি বলছেন, তৎ শ্রেয় রূপম ধর্মম অত্যাসৃজত। তৎ, তখন, শ্রেয় রূপম, শ্রেষ্ঠ রূপে, সব থেকে যে সেটা শ্রেষ্ঠ সৃষ্টি, সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কোনটা? ধর্মম, তিনি ধর্মকে সৃষ্টি করলেন। ধর্মাৎ পরম না অস্তি, এই ধর্মের উপরে আর কোনো কিচ্ছু নেই, ধর্মকে তখন তিনি সৃষ্টি করলেন।